ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটা বিডিকমের একটা রাউটার। এটা এক্সপন রাউটার, অর্থাৎ এই রাউটারটির মধ্যে কিন্তু ইপন এবং জিপন দুই ধরনের অনু বিল্ড ইন করা। এই রাউটারটি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনুর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি আপনারা একটু পোর্টের দিকে খেয়াল করেন, এই পাশে দুটো ল্যান্ড পোর্ট আছে, এক পাশে প্যাসকোড লাগানোর অপশন আছে, আর এক পাশে ডিসি কেবল লাগানোর। অর্থাৎ আমি ডিসি ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লসে দেখতে পাচ্ছেন লসটা কিন্তু ব্লিঙ্কিং করতেছে। আমরা যখন প্যাসকোডটা কানেক্টিভিটি করব, যেটা অনুতে দেওয়ার কথা ছিল এটা সরাসরি রাউটারে দেওয়ার সাথে সাথে কিন্তু লসটা চলে যাবে এবং এই যে পন পোর্টটা দেখতেছেন ব্লিঙ্কিং করতেছে। তো ভিউয়ার্স, এই রাউটারটি আজকে আমরা সেট আপ করবো। এই রাউটারটির মেইন যে সুবিধাটা সেটা হচ্ছে অনুর ঝামেলা নেই। সেই ক্ষেত্রে এই রাউটারটা আপনারা ইউজ করতে পারেন। মোটামুটি আমি 6 মান্থ ইউজ করেছি, ভালো ফল পেয়েছি। রাউটারটি সেট আপ করার পূর্বে অবশ্যই রাউটারটির পিছনে একটু খেয়াল করবেন। রাউটারটির পিছনে কিন্তু খুব সুন্দরভাবে এর আইপি অ্যাড্রেস এবং লগ ইন পাসওয়ার্ড আছে। এই লগ ইন পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই রাউটারটি সেট আপ করতে পারবেন না। এই রাউটারটি সেট আপ করার জন্য যে লগ ইন পাসওয়ার্ড লাগবে সেটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি এদিকে কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব এই রাউটারটির সেট আপের ইন্টারফেসে। আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা ওয়াইফাইটি যখন ওপেন করলাম, এখন ওয়াইফাই যে সিগন্যালটি দেখতে পাচ্ছি, এই সিগন্যালটা মূলত রাউটারটির পিছনে কিন্তু লেখা আছে যে HGU CODO, এবং এর যে পাসওয়ার্ডটি হবে পাসওয়ার্ডটিও কিন্তু রাউটারটির পিছনে অলরেডি দেওয়া আছে। আপনারা প্রতিটা রাউটার সেটআপ করার পূর্বে অবশ্যই রাউটারটির পিছনে রাউটারটির নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, লগইন ইউজার নেম, পাসওয়ার্ড আছে কিনা সেটা দেখে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনটি শেয়ার করেছি। তো ভিউয়ার্স, আমরা ওয়াইফাই সিগন্যাল যখন কানেক্ট করব তখন কিন্তু পাসওয়ার্ড খুঁজবে, সেই পাসওয়ার্ডটি আমরা দেখে এখানে বসিয়ে দিব। অর্থাৎ রাউটারের পিছনে পাসওয়ার্ড যেভাবে আছে ঠিক সেম ভাবে দেখে আমরা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করব। মোবাইল থেকে যারা করতেছেন তারা মোবাইল থেকে ওকেতে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করা। আমরা আমার পিসি থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। এরপর রাউটারটির পিছনে যে আইপি অ্যাড্রেসটি দেওয়া আছে অর্থাৎ 10.0.0.10, সেই আইপি অ্যাড্রেসটি এখানে টাইপ করব এবং পরিশেষে ইন্টারে ক্লিক করব। আপনারা মোবাইল থেকে ওকেতে ক্লিক করবেন। এখানে যে ইন্টারফেসটি চলে আসছে অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট, ইউজার এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত, যদি আমরা এই ইউজার এবং পাসওয়ার্ডটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই রাউটারটা আমরা রাউটার হিসেবে ইউজ করতে পারবো না, এটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ হবে। এটা দেখানোর অর্থ হচ্ছে আপনারা এই ইউজার নেম পাসওয়ার্ডটি ইউজ করে এই রাউটারটি ইন্টারনেট হিসেবে আপনারা সেটআপ করতে পারবেন না। ইন্টারনেট হিসেবে সেটআপ করতে গেলে এর ইউজার নেম দিতে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিতে হবে সুপার এন্ড 1234। এটা লিখে আপনারা যখন লগইনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যেমন আমি লগইনে ক্লিক করতেছি, এরপর কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আপনারা ওয়ান এবং WLAN সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা শুরুর দিকে ওয়াইফাই পাসওয়ার্ডটা পরিবর্তন করব। ওয়াইফাই পাসওয়ার্ড যদি পরিবর্তন করেন, কারণ এখানে আলাদা আলাদা ভাবে করতে হবে, সেহেতু আমি ওয়াইফাই পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত লেখা এটা পরিবর্তন করে দিচ্ছি। অ্যাপ্লাই চেঞ্জে দিলে পরিবর্তন হয়ে যাবে। এখন কিন্তু আমার এই নেটওয়ার্কটি ছেড়ে দিবে, অর্থাৎ পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছে নতুন ভাবে পাসওয়ার্ডটা কানেক্ট দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। যখন কানেক্ট হয়ে যাবে তখন আবার লোডিং দিব। মোবাইল থেকেও সেম ভাবে কাজ করতে হবে। এরপর আমরা যেটা করব SSID অর্থাৎ ওয়াইফাই নামটা পরিবর্তন করব। আমি বোঝার সুবিধার্থে ওয়াইফাই নাম চমক দিচ্ছি। এরপর লেখার পর অ্যাপ্লাই চেঞ্জে দিব। এখন কিন্তু আবার নেটওয়ার্কটা ছেড়ে দিবে, অর্থাৎ যেহেতু নামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা নতুন করে ওয়াইফাই সিগন্যালটা ওপেন করব। ওয়াইফাই সিগন্যালটা এখন ওপেন করে দেখতে পাচ্ছি এখানে চমক SSID অর্থাৎ একটা সিগন্যাল চলে আসছে। এখানে কিন্তু আমরা আগের পাসওয়ার্ড অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা লেখার পর ইয়েসে কানেক্ট করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি ওয়াইফাই এর যে কাজটা ছিল অর্থাৎ নাম এবং পাসওয়ার্ড সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টারনেট সেটআপ, অর্থাৎ ওয়ান অপশনে গিয়ে আমরা ইন্টারনেট সেটআপ করব। শুরুতে আমরা ভিলেনটাকে তুলে দিব, এরপর আমরা পিপি অপশনে যাব। যদি আপনারা ভিলেন হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভিলেনটা রেখে দিতে হবে। নরমালি কেউ ভিলেন ইউজ করে না, সেজন্য আমরা ভিলেনটা তুলে দিব। এখানে কানেকশন টাইপে গিয়ে চ্যানেল মোডে আমরা পিপিও সিলেক্ট করব, কানেকশন টাইপে গিয়ে ইন্টারনেট দেব। এরপর যে পিপি সিটিং অপশন আছে এখানে কিন্তু আইএসপি থেকে
পিপিও ইউজার নেম এবং পিপিও পাসওয়ার্ডটা যেভাবে আছে সেভাবে আমরা এখানে বসিয়ে নেব। আমিও সেম ভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। এরপর আমরা নিচের দিকে যদি খেয়াল করি, পোর্ট ম্যাপিং নামে একটা অপশন আছে। এখান থেকে ল্যান 1 এবং ল্যান 2 WLAN 0 এই পোর্টগুলোকে আমরা ইনেবল করে দিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি, এই অপশনটা 0 থাকবে। আমরা ভিলেনটাকে তুলিয়ে দিব, পিপিও তে ক্লিক করব, এরপর ইন্টারনেট সেটিংটাকে ইন্টারনেট কানেকশন টাইপ ইন্টারনেটটা রেখে দিয়ে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড দিব। পোর্ট ম্যাপিং গুলো ইনেবল করার পর আমরা অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রাউটার কয়েক সেকেন্ডের ভিতরে ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে যাবে। অলরেডি ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে গেছে। এইটা কিন্তু আমরা রাউটারের ভিতরে গিয়েও দেখতে পারবো। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রাউটারটির স্ট্যাটাস থেকে একদম নিচের অপশনে আইপি অ্যাড্রেসে গিয়ে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল আইএসপির যে আইপি অ্যাড্রেস আমি ইন্টারনেটটা পাবো সেই আইপি অ্যাড্রেস। তো এরপরে আসলে এই রাউটারের তেমন কোনো কাজ নেই, সার্ভিস অপশনেও তেমন কোনো কাজ নেই। আপনারা অ্যাডমিন অপশন থেকে অনেক আইএসপির রিমোট অ্যাক্সেসের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু অ্যাডভান্সে পেয়ে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এই রিমোট অ্যাক্সেসে গিয়ে পোর্টটাকে আমরা ইনেবল করে দেব এবং পোর্ট চাইলে যার যার সুবিধার্থে চেঞ্জও করতে পারেন। আমি চেঞ্জ করে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। তো মোটামুটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই রাউটারটির মোটামুটি এটাই ছিল আসলে ইন্টারনেট সেটআপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই অপশনটা হচ্ছে রাউটারের, যদি আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান, এখানে ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না, পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিও রাউটারটি সম্পর্কে যদি আরো কিছু জানার প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।